আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ডিএম ইংলিশ এক্সেলেন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্রেজ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের আজকের আলোচ্য ফ্রেজটি হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। উড ইউ মাইন্ড দিয়ে গঠিত বাক্যের অর্থ হয় সাধারণত অনুমতি চাওয়া বা পোলাইট রিকোয়েস্ট করার জন্য। উড ইউ মাইন্ড দিয়ে গঠিত বাক্য দ্বারা সাধারণত আমরা অনুমতি চাই, কোনো কিছুর পারমিশন চাই বা পোলাইটলি রিকোয়েস্ট করে থাকি। উড ইউ মাইন্ডের দুইটা ব্যবহার আছে, দুইটা স্ট্রাকচার আমরা ফলো করে উড ইউ মাইন্ড দ্বারা বাক্য গঠন করতে পারি। একটি কমন স্ট্রাকচার যেটা সাধারণত আমরা অনেক দেখে থাকি, আর একটি স্ট্রাকচার আছে কিছুটা আনকমন, সাধারণত যেটা ব্যবহৃত খুব একটা হয় না। তো প্রথমে আমরা কমন স্ট্রাকচারটা একটু দেখব। ডিয়ার ভিউয়ার্স, প্রথম কোয়েশ্চেনটা একটু দেখুন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? নিচে চারটা অপশনের মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট? অপশন এ, উড ইউ মাইন্ড ওপেন দ্য উইন্ডো। অপশন বি, উড ইউ মাইন্ড টু ওপেন দ্য উইন্ডো। অপশন সি, উড ইউ মাইন্ড ওপেনড দ্য উইন্ডো। অপশন ডি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। আশা করছি আপনারা এটার উত্তর করতে পারছেন। যদি নাও পারেন সমস্যা নেই, আমরা এটা এখন ব্যাখ্যা বিশ্লেষণ সহ বুঝিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে উড ইউ মাইন্ডের পর যখন ভার্ব আসে, উড ইউ মাইন্ডের পর যখন ভার্ব আসে তখন এটার স্ট্রাকচার হয় উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। দ্যাট মিনস উড ইউ মাইন্ডের পর ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তারপর বাক্যের বাকি অংশ হয়। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বলতে পারছি এই বাক্যে আমাদের এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট আমরা ধরতে পারছি অলরেডি। এই চারটা অপশনের মধ্যে স্ট্রাকচার অনুযায়ী আমাদের কারেক্ট সেন্টেন্স হচ্ছে অপশন ডি। আমরা দেখতে পাচ্ছি এখানে উড ইউ মাইন্ড এই ফ্রেজটার পর ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। আমরা শিখেছি স্ট্রাকচারে, আমরা দেখেছি উড ইউ মাইন্ডের পর ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে অপশন ডি এখানে কারেক্ট, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। ওকে, এবার দ্বিতীয় স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় স্ট্রাকচার দেখুন, এই বাক্যটা খেয়াল করুন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এই চারটা অপশন একটু আমরা পড়ি। উড ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার? উড ইউ মাইন্ড ইফ আই সিটিং হিয়ার? উড ইউ মাইন্ড ইফ আই উইল সিট হিয়ার? উড ইউ মাইন্ড ইফ আই সেট হিয়ার? আমরা এই বাক্যে এই চারটা অপশনে দেখতে পাচ্ছি উড ইউ মাইন্ডের পর আরেকটা ক্লজ ব্যবহৃত হয়েছে। এই চারটা অপশনই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশনেই উড ইউ মাইন্ডের পর আরেকটা ক্লোজ ব্যবহৃত হয়েছে, এবং সেটা হচ্ছে ইফ ক্লোজ। ইফ ক্লোজ দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা সেন্টেন্সে ইফ ক্লোজ ব্যবহৃত হয়েছে, যেটা উপরে সেন্টেন্সে ছিল না, তাই তো। তো ইফ ক্লোজ যখন উড ইউ মাইন্ডের সাথে ব্যবহৃত হয় তখন স্ট্রাকচারটা কেমন হয়? উড ইউ মাইন্ডের সাথে যখন ইফ ক্লোজ ব্যবহার হয় তখন স্ট্রাকচারটা হয় এমন, ইফ ক্লোজটা সাবজেক্ট প্লাস V2 হয়। ইফ ক্লোজের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ বাক্যের। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা বুঝতে পারছি আশা করছি এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক। আমাদের স্ট্রাকচার অনুযায়ী ইফ ক্লজের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস V2। দ্যাট মিনস এই চারটা অপশনের মধ্যে অপশন ডি কারেক্ট। অপশন ডি কারেক্ট, বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি উড ইউ মাইন্ডের পর ইফ ক্লোজ এসেছে এবং ইফ ক্লোজের সাবজেক্ট প্লাস V2 আছে, সাবজেক্ট প্লাস V2 আছে। সো অপশন ডি এখানে কারেক্ট। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি উড ইউ মাইন্ড নিয়ে যে দুইটা স্ট্রাকচার আমরা আজকে আলোচনা করলাম তা আপনাদের বোধগম্য হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য এই দুটি স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ সামনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, সামনে আরও গুরুত্বপূর্ণ গ্রামারের রুলস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।